ছেলেটা যখন অঙ্ক পারে না, অঙ্কের টিচার রেখে অঙ্ক পড়াইতে দাও। তোমার ছেলেটা তোমার মেয়েটা যখন ইংরেজি পারে না, ইংরেজি টিচার রেখে ইংরেজি পড়াইতে দাও। তোমার ছেলেটা যে কোরআন পারে না, হাদিস পারে না, কেন তোমার মাথা গরম হয় না? কেন তুমি তাকে কোরআন এবং হাদিসের টিচার রেখে কেন তুমি কোরআন পড়াইতে দাও না? তুমি কি জানো তোমার ছেলেটা দুনিয়াতে 50 বছর, 60 বছর, 70 বছর থাকতে পারে? এইটুকু জীবনের জন্য তুমি তোমার সন্তানের চিন্তায় কি করে খাবে? তুমি 500 টাকা বের করে ইংরেজি পড়াইতে দিতে পারো, অঙ্ক পড়াইতে দিতে পারো, কিন্তু তোমার ছেলেটা পরপারের প্রত্যেকটি বিপদে পড়বে, কবরের মধ্যে পড়বে, হাসরের ময়দানে পড়বে। তোমার ছেলেটা পুলসিরাত পার হতে বিপদে পড়বে। তোমার ছেলেটা শেষ পরিণতি জাহান্নামের মধ্যে চলে যাবে। এই কারণে তোমার মাথাটা কেন গরম হয় না? তুমি মা কিভাবে সহ্য করবে? তুমি বাপ হয়ে কিভাবে সহ্য করবে? তুমি কেন সেই দুঃখটাকে মাথার মধ্যে রেখে, কেন 500 টাকা দিয়ে একটা প্রাইভেট টিচার রেখে কেন তুমি কোরআন শিক্ষা দিলে না? কেন তুমি হাদিস শিক্ষা দিলে না? ও ভাইয়েরা, ও বোনেরা, শুনে রাখো, তোমার ছেলে যদি বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, একটা সব তোমার হবে না, তোমার দুনিয়াটা চলবে ঠিক ঠিক। কিন্তু তোমার ছেলেটাকে যদি তুমি কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, যতদিন পর্যন্ত তোমার ছেলেটা দুনিয়ায় থাকবে, তুমি বাপ তুমি মা মরে যাবে, আর তোমার সন্তানটা সাদকায়ে জারিয়া হিসাবে তোমার জন্য সে নিজের জীবনের আমলগুলো করবে, তোমার জন্য 2 হাত তুলে দোয়া করবে। যতদিন এই সন্তান ছেলেটা তোমার মেয়েটা দুনিয়ায় থাকবে, তোমার আমল নামায় সব যাইতে থাকবে।